আল্লাহর ওই সমস্ত মুমিন বান্দাদের প্রথম নাম্বার গুণ হলো তারা যখন আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহ নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার মনের ভেতরে চিন্তা চলে আসবে, আমি তো সেই রবের নাম উচ্চারণ করছি যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি আমাকে চলার শক্তি দিয়েছেন, যিনি আমাকে সকাল সন্ধ্যায় রিজিক দান করেন। আবার মৃত্যুর পর আমাকে সেই রবের সামনেই দাঁড়াতে হবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো বান্দা? ও আমার বান্দা, আমি আল্লাহকে অস্বীকার করো না। আমি আল্লাহ তোমাকে মৃত থেকে জীবিত করেছি। তুমি যখন দুনিয়ার ভিতরে আসো নাই, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো নাম ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই পরিচয়হীন জায়গা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে পরিচয় দিয়ে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমার বয়স যদি 25 বছর হয়, আপনার বয়স যদি 40 বছর হয়ে যায়, 40 বছর পূর্বে আপনার কোনো নাম ছিল নাকি? আপনার কোনো নাম ছিল না, আপনার কোনো পরিচয় ছিল না, আপনার কোনো অস্তিত্ব ছিল না, আপনার কোনো পরিচয়ই ছিল না, আপনার কোনো নামও ছিল না। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার ভিতরে আনলেন পিতামাতার মাধ্যমে। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদের বড় করলেন। আবার আমাদের মৃত্যুবরণ করতে হবে, আবার যে রবের সামনে আমাদের দাঁড়াতে হবে। সবাই বলেন তিনি কে? ইমানদার ব্যক্তিদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তাদের এই চিন্তা হয়ে যায়, আমাকে তো ওই রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে ওই রবের সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দেবেন কিয়ামতের ওই কঠিন ময়দানে। বান্দা তুমি দুনিয়ার ভিতরে কি করেছো, তোমার আমল নামা তুমি বড়। বান্দা যখন আমল নামা সামনে পড়বে, আমল নামা বের করে দেখবে, রাস্তার টাকা চুরি করে বাড়িতে বিল্ডিং বানিয়েছে, ব্রিজ কালভার্টের টাকা চুরি করে ব্যাংকে জমা করেছে, জনগণের সম্পদকে আত্মসাৎ করেছে, গরিবের হক নষ্ট করেছে। এইগুলো যখন বান্দা দেখবে, তখন বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন কিতাব, এই কিতাবের ভেতরে ছোট গুনাহ মাফ পড়লো না, বড় গুনাহ বাদ পড়লো না। যিনি বান্দার কিতাবের ভেতরে ছোট বড় গুনাহ দিয়ে পরিপূর্ণ করে দেবেন, সবাই বলেন তিনি কে? বান্দা যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে, সেদিন আমল নামায় কিতাব আকারে যখন তার সামনে চলে আসবে, আশ্চর্য হয়ে যাবে। সেদিন বান্দা বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, কেমন কি কিতাব আপনি আমাকে দিলেন, যেই কিতাবের ভেতরে ছোট গুনাহ বাদ পড়লো না, বড় গুনাহ বাদ পড়লো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমানদার বান্দা যখন এই চিন্তা যখন তার মাথায় চলে আসে, সঙ্গে সঙ্গে তার অন্তরের ভিতরে কাঁপুনি প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। সবাই পড়ি সুবহানাল্লাহ।